নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি পটল চিংড়ি। ভীষণ টেস্টি এই রেসিপিটা। সাধারণত জলখাবারে যদি আমরা লুচি কিংবা রুটি খাই, তাহলে কিন্তু তোমরা একবার এইভাবে পটল চিংড়ি রান্না করে দেখতে পারো। হ্যালো বন্ধুরা, আমি কাজরি, রোজ রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পটল চিংড়ি রেসিপি। পটল চিংড়ি তৈরির জন্য আমি এখানে নিয়েছি 8 থেকে 10টার মতো মাঝারি সাইজের পটল। প্রথমেই আমি দুটো ধার কেটে নিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি। তারপর মাঝখানে অর্ধেক করে ছোট ছোট টুকরো করে নিয়েছি, কারণ এভাবে কাটলে চিংড়ি মাছটা যখন দেওয়া হয় আর মশলা দেওয়ার পরও তরকারির ব্লেন্ডিংটা খুব ভালো হয়, একদম গা মাখা হয়ে থাকে। পটলগুলো কেটে নিয়ে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। তারপর নিলাম পটলের সাথে দেওয়ার জন্য একটা আলু, দুটো কাঁচা লঙ্কা আর দুটো পেঁয়াজ। এবারে আমি আলুগুলোর খোসা ছাড়িয়ে নিয়ে একইভাবে ছোট ছোট টুকরো করে নিচ্ছি, যাতে কাটার পর আলু আর পটলের সাইজটা একই থাকে। আর কাটার পর আলুগুলো যাতে কালো না হয়ে যায় তার জন্য জলের মধ্যে ভিজিয়ে রাখছি। এবারে আমি দুটো পেঁয়াজকে কুচো করে নিচ্ছি। তোমরা চাইলে এখানে পেঁয়াজের পেস্টও ব্যবহার করতে পারো। তারপর একটা ছোট বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 3 চামচ শুকনো নারকেলের গুঁড়ো, নিচ্ছি 2 চামচ পোস্ত আর 1.5 চামচ মগজ, আর তারপর একসাথে করে মিক্সির মধ্যে জল দিয়ে বেটে নিয়েছি। এখানে নিচ্ছি একটা তেজপাতা, একটা দারচিনি, 3টে লবঙ্গ আর 2টো এলাচ, আর নিলাম একটা টমেটোর পিউরে আর 1 চামচ আদা বাটা। এখানে আমি নিয়েছি 250 গ্রামের মতো চিংড়ি মাছ, আর মাছগুলো ছিল মাঝারি সাইজের। আর পরিষ্কার করে নিয়ে হলুদ নুন মাখিয়ে রেখে দিচ্ছি। তারপর কড়ার মধ্যে সর্ষের তেল গরম করে নিয়ে চিংড়ি মাছগুলো ভেজে নেব, আর খুব হালকা করে ভেজে নেব। বেশি সময় ভাজবো না, তা নইলে চিংড়িগুলো রাবার টাইপের হয়ে যাবে। চিংড়িগুলো ভাজা হয়ে গেলে আমি কড়া থেকে তুলে নিচ্ছি, আর এইভাবে লাল লাল করে ভাজতে হবে। তবে আমি এখানে চিংড়ি মাছগুলো বাজার থেকে আসার সঙ্গে সঙ্গে ভেজে রেখেছিলাম। এবারে আমি ফ্রাই প্যানের মধ্যে গরম করে নিচ্ছি 2 চামচ সর্ষের তেল, আর তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম কাটা পটলের টুকরোগুলো, আর সামান্য একটু নুন ছিটিয়ে দিলাম যাতে পটলের মধ্যে নোনতা ভাবটা আসে। তারপর পটলগুলোকে হালকা লাল হওয়া অবধি ভেজে নেব। পটলগুলো ভাজা হয়ে গেলে তেল ঝরিয়ে অন্য পাত্রে তুলে রাখবো। এবারে ওই তেলেই ভেজে নিচ্ছি কাটা আলুর টুকরোগুলো। সামান্য নুন ছিটিয়ে দিয়ে আলুগুলো হালকা সোনালি হওয়া অবধি ভেজে নেব। এখানে আমার আর তেলের প্রয়োজন হচ্ছে না, তাই ওই তেলেই ভেজে নিচ্ছি। ফোড়নের জন্য দিলাম তেজপাতা, দারচিনি, লবঙ্গ আর এলাচ। কয়েক সেকেন্ডের জন্য ভেজে নিয়ে দিয়ে দিলাম কুচো করা পেঁয়াজ, আর পেঁয়াজটা নরম হওয়ার জন্য দিয়েছি নুন। আর পেঁয়াজগুলো ভেজে নেব হালকা নরম হওয়া অবধি। তারপর দিলাম 1 চামচ কুচনো আদা, আর আদার কাঁচা গন্ধ যাওয়া অবধি পেঁয়াজের সাথে ভেজে নেব। আদার কাঁচা গন্ধটা যখন চলে যাবে তখন দিয়ে দিলাম টমেটোর পিউরি, আর টমেটোটাও পুরোপুরি গলে যাওয়া অবধি ভেজে নেব। আর মশলার জন্য দিয়েছি 1 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। আর মশলাটা ভাজতে ভাজতে যদি একটু ড্রাই হয়ে যায়, তাই আমি এখানে সামান্য জল দিয়ে দিচ্ছি। এভাবে আমি কয়েক মিনিটের জন্য মশলাটাকে ভেজে নেব। আর মশলাটা ভাজার সময় দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। আর এখানে দেখাই যাচ্ছে মশলাটা তেল থেকে আলাদা হতে শুরু করেছে, তাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা পটল আর আলুর টুকরোগুলো। এবারে খুব ভালো করে মশলার সাথে সবজিগুলোকে কষিয়ে নেব, আর গ্যাসের আঁচটা রাখবো মিডিয়ামে। যখন সবজিটা কষানো হয়ে যাবে তখন দিয়ে দিলাম নারকেল আর পোস্তের বাটাটা, আর দিচ্ছি সামান্য একটু জল, অর্থাৎ মিক্সিতে বাটার পর যতটুকু বাটা মিক্সির গায়ে লেগেছিল সেটার জলটা। আর একই সাথে দিয়ে দিয়েছি ভাজা চিংড়ি মাছগুলো। তারপর আরও 2 থেকে 3 মিনিট রান্না করে গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়েছি। আর শেষে আমি তেজপাতাটার কাজ হয়ে গেছে বলে তেজপাতাটা তুলে নিয়েছি। আজকের এই পটল চিংড়ি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে লাইক শেয়ার করো। আর যদি নতুন বন্ধু হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। তাহলে দেখা হচ্ছে নতুন রেসিপি নিয়ে নেক্সট ভিডিওতে।